আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ জন্ম হয়েছে সংগ্রামে, বেড়ে উঠেছে রক্তের বিনিময়ে, আর আজও টিকে আছে স্বপ্নের জোরে। ২০২৫ সালের বাংলাদেশ এখন নতুন এক যুগে প্রবেশ করছে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যিই সেই পরিবর্তনের জন্য প্রস্তুত? আজ আমরা কথা বলবো রাজনীতি নয়, জনগণের শক্তি নিয়ে, দল নয়, দেশ নিয়ে। কারণ বাংলাদেশ কোনো দলের নয়, বাংলাদেশের মালিক ১৭ কোটি মানুষ। বাংলাদেশের রাজনীতি কখনো সহজ ছিল না। স্বাধীনতার পর গঠিত হয়েছে অজস্র রাজনৈতিক দল। কেউ লড়েছে গণতন্ত্রের জন্য, কেউ অর্থনৈতিক উন্নতির জন্য, কেউ আবার জনগণের অধিকারের জন্য। কিন্তু সময়ের সাথে দল বদলেছে, নেতৃত্ব বদলেছে, তবে জনগণের চাওয়া একই থেকেছে, একটা সৎ, উন্নত, শিক্ষিত ও ন্যায়ের সমাজ। আমরা ভুলে যাই না, রাজনীতি মানে শুধুই ক্ষমতা নয়, রাজনীতি মানে জনগণের সেবা, ত্যাগ আর দায়িত্ব। ২০২৫ সালের বাংলাদেশ আজ এক অদ্ভুত অবস্থায় দাঁড়িয়ে আছে। একদিকে প্রযুক্তির বিস্ফোরণ, স্মার্টফোন, ডিজিটাল ব্যবসা, অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, তরুণরা আজ ঘরে বসেই পৃথিবী জয় করছে। অন্যদিকে আছে চ্যালেঞ্জ, বেকারত্ব, দুর্নীতি, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক বিভাজন, নৈতিক অবক্ষয়। আমরা দেখছি, কেউ দেশ গড়তে চায়, আবার কেউ দেশকে ভাঙতে চায়। কিন্তু বাংলাদেশের প্রকৃত শক্তি কার হাতে? সেই তরুণদের হাতে, যারা এখনো আশা হারায়নি। তরুণরাই পারে রাজনীতিকে বদলে দিতে, যদি তারা বুঝতে শেখে ভোট মানে দায়িত্ব, মতামত মানে শক্তি। বাংলাদেশে যত দল আছে, বড় ছোট, নতুন পুরনো, প্রত্যেকের লক্ষ্য ছিল এই দেশটাকে উন্নতির পথে নিয়ে যাওয়া। কেউ সফল হয়েছে, কেউ ব্যর্থ। কেউ চেয়েছে গণতন্ত্র রক্ষা করতে, কেউ উন্নয়নের সিঁড়ি গড়তে, কেউ আবার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু সত্য কথা হল, দল নয়, মানুষের সততা আর কর্মই ঠিক করে দেশের ভবিষ্যৎ। রাজনীতি তখনই সুন্দর হয় যখন তা জনগণের জন্য, জনগণের হাতে, জনগণের দ্বারা পরিচালিত হয়। আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে প্রশ্ন উঠবে, কাকে ভোট দিব? উত্তরটা খুব সহজ, ভোট দাও তাকে যে সৎ, পরিশ্রমী, দেশপ্রেমিক। ভোট দাও তাকে যে জনগণের কথা শোনে, নিজের লাভ দেখে না। ভোট দাও তাকে যে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবে, নিজের চেয়ার নিয়ে নয়। ভোট মানে শুধু একটা মার্কা না, ভোট মানে তোমার ভবিষ্যৎ। ভুল করলে তুমি শুধু সরকার নয়, নিজের স্বপ্ন, নিজের সন্তানের ভবিষ্যৎকেও ঝুঁকিতে ফেলো। বাংলাদেশ আজ তোমার হাতে তরুণ, তুমি চাইলে এই দেশ বদলে যাবে। তোমার আইডিয়া, তোমার পরিশ্রম, তোমার সততা, এই তিনটেই বাংলাদেশের পরবর্তী বিপ্লব। রাজনীতি মানে শুধু বক্তৃতা নয়, রাজনীতি মানে উদ্যোগ, কাজ, সাহস। তুমি যদি নিজের চারপাশ থেকে দুর্নীতি সরাও, নিজে সৎ থাকো, একদিন বাংলাদেশও সৎ হয়ে উঠবে। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি বাংলাদেশের নাগরিক, আমি সচেতন, আমি দেশপ্রেমিক। আমি আমার ভোট দেব বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। বাংলাদেশ তোমার জন্য গর্বিত হবে যদি তুমি দেশটাকে নিজের মতো করে ভালোবাসো। বাংলাদেশ ২০২৫, আমরা এখনো স্বপ্ন দেখি, আমরা এখনো চেষ্টা করি, আমরা এখনো বিশ্বাস করি একদিন এই দেশ হবে সবার, শুধু কিছু মানুষের নয়। বাংলাদেশ, আমরা তোমায় ভালোবাসি।